2017 সালে নার্সিং ট্রেনিং কলেজটি নির্মাণের অনুমতি পেলেও কাজ শুরু হয় 2018 সালে। এরপর দফায় দফায় 7 বার সময় বৃদ্ধি, 8 বছরেও হস্তান্তর হয়নি প্রতিষ্ঠানটি। 2020 সালে কলেজটি হস্তান্তরের কথা থাকলেও নানা অজুহাতে তা পিছিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। অথচ নার্সিং ট্রেনিং কলেজ নির্মাণের খবরে আশায় বুক বেঁধেছিলেন এলাকাবাসী। নার্সিং ইনস্টিটিউটটি চালু হলে, কাজ সম্পন্ন হলে আমাদের মেহেরপুর থেকে অনেক স্বাস্থ্যকর্মী বের হবে। এটা যদি চালু হলে পরে এই নার্সের বিষয় নিয়ে আমাদের মেহেরপুর জেলার অনেক মানুষের উপকার হবে। বর্তমান যারা ক্ষমতায় আছে তারা অতি দ্রুত এই বিল্ডিংটি হ্যান্ডওভার করে স্ব প্রতিষ্ঠান হিসাবে চালু করার জন্য আমি বিশেষভাবে সবার কাছে অনুরোধ জানাচ্ছি। নার্সিং কলেজটি চালু হলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো পাবে দক্ষ নার্স, বাড়বে এলাকার স্বাস্থ্যসেবার মান, বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ অন্যান্য দাপ্তরিক যে কাজগুলো আছে সেগুলো অত শীঘ্রই বাস্তবায়ন করে আমাদের এই নার্সিং কলেজটা জোর দাবি জানায় যেন চালু করা হয়। এদিকে কাজ শেষ হলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গড়িমসিতে হস্তান্তর সম্ভব হচ্ছে না অভিযোগ ঠিকাদার প্রতিষ্ঠানের। আর জনবল অনুমোদন না হওয়ায় হস্তান্তর জটিলতায় জেলা স্বাস্থ্য বিভাগ। ওনারা বলছে যে মাস 6 সময় লাগবে, তারপরে এখন আবার আমরা বলছি যে আমাদের এই কাজ শেষ, আমরা হ্যান্ড ওভার কাজটা করে নিয়ে নেন। পরে লাস্ট ওনারা বলতেছে আমাদের জনবল কম, আমরা চেষ্টা করতেছি যদি কতদিনের ভিতরে নেওয়া যায়। নার্সিং এন্ড মিডওয়াইফ অধিদপ্তর পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হচ্ছে আমাদের মন্ত্রণালয়ে, সেটা হচ্ছে প্রশাসনিক অনুমোদন এবং জনবল চেয়ে প্রাতিষ্ঠানিক কোড এইসব তৈরির বিষয়। তো এইটুকুই ছিল আমার কাছে তথ্য। তার পরবর্তীতে কী অবস্থা আছে সেগুলি এখন আমি আপডেট পাইনি বা আমার কাছে এরকম কোনো তথ্য আর নাই। 180 আসন বিশিষ্ট মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 39 কোটি 60 লাখ টাকা। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।